আল্লাহর নবীর দরবারে আসলে কি লাভ হয়? আমার বন্ধু নেগাহে ওলি মেয়ে তাসির দেখি বদলতি হাজারো কি তাকদীর দেখি। আল্লাহর ওলিদের দরবারে আসলে ভাগ্যের পরিবর্তন হয়ে যায়, তাকদীরের পরিবর্তন হয়ে যায়। এই জন্য বন্ধুরা আমার, মাওলানা রুমি বলেছেন, এক জামানা সহবতে বা আউলিয়া বেতরা দেশদ সানে তোয়াদ বেরিয়া। একটা চোখের পলক পরিমাণ সময় যদি আল্লাহর ওলিদের সান্নিধ্যে বসতে পারো, আল্লাহর ওলিদের নিকটে বসতে পারো, তোমার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন 1000 বছরের বেরিয়া নফল ইবাদতের সওয়াব লেখা দিব। আল্লাহু আকবার বলে। আমার বন্ধু যে আল্লাহর ওলিদের দরবারে আসলে আল্লাহ পাককে চিনা যায়, আমার কামলেওয়ালা নবীকে চিনা যায়, নবীর আহলে বায়াতকে চিনা যায়। এই দরবার শরীফ হচ্ছে এমন একটা দরবার শরীফ, যেই দরবার শরীফ হচ্ছে রহমতের দরবার, যেই দরবার শরীফ হচ্ছে নিয়ামতের দরবার, যেই দরবার শরীফ হচ্ছে ফয়েজের দরবার। আমার বন্ধু বাজানো, আল্লাহর ওলি দরবারে কোনো সন্দেহ নাই। আমার বাবারা, বন্ধুরা গো, এমন একটি দরবারের শরীফের মধ্যে আমরা এসেছি, যেই দরবার শরীফের মধ্যে মনের আশা নিয়ে আসলে, মনের কোনো মাকসুদ নিয়ে আসলে আমার আল্লাহ পাক রব্বুল আমিন পূরণ করে ফেলে। এই জন্য বন্ধুরা আমার গো, আল্লাহর ওলি দরবারে আসলে কি লাভ হয়? আমার বন্ধু নেগাহে ওলি মেয়ে তাসির দেখি বদলতি হাজারো কি তাকদীর দেখি। আল্লাহর ওলিদের দরবারে আসলে ভাগ্যের পরিবর্তন হয়ে যায়, তাকদীরের পরিবর্তন হয়ে যায়। এই জন্য বন্ধুরা আমার, মাওলানা রুমি বলেছেন, এক জামানা সহবতে বা আউলিয়া বেতরা দেশদ সানে তোয়াদ বেরিয়া। একটা চোখের পলক পরিমাণ সময় যদি আল্লাহর ওলিদের সান্নিধ্যে বসতে পারো, আল্লাহর ওলিদের নিকটে বসতে পারো, তোমার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন 1000 বছরের বেরিয়া নফল ইবাদতের সওয়াব লেখা দিব। আল্লাহু আকবার বলে। আমার বন্ধু, আমার ভাই হযরত শাহ সুফি শাহজালাল ভাই আমাকে অনেক রিকোয়েস্টের পরে আমার বন্ধু এই দরবার শরীফের মধ্যে আল্লাহর ওলিদের দয়া ফয়েজের বরকতের মধ্যে আমরা এই জায়গার মধ্যে হাজিরা দিয়েছি। যে ওলিদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ ডাক দিয়া কই, ও পৃথিবীর মানুষ গো, আমার বন্ধু যারা, আমার মুখের বান্দা যারা, তাদের দরবার শরীফের মধ্যে যখন যাইবা, যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ পাকের রহমত ওই জায়গার মধ্যে পাইবা। আল্লাহু আকবার বলে। তাইলে বোঝা গেল আল্লাহ বলছে ইন্না রহমাতাল্লাহে, আল্লাহ পানি ইন্না মানে নিশ্চয়, রহমাতাল্লাহে মানে আল্লাহ পাকের রহমত, কারিবুম মিনাল মুহসিনিন, মুহসিন শব্দ দ্বারা বোঝাইছে যে আল্লাহ পাকের বন্ধু যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর রঙে রঙ্গিলা যারা হয়েছে, তারা হচ্ছে আল্লাহ পাকের হাজ বন্ধু, আল্লাহ পাকের পেয়ারা বন্ধু, আল্লাহ পাকের ওলি। তারা আল্লাহর সান্নিধ্য তারা লাভ করেছে। তাদের দরবারের মধ্যে যখন যাইবা গো, যাওয়ার সাথে সাথে ওই আহলে বায়াতের প্রেম, আল্লাহ পাকের রহমত তোমার মধ্যে বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। এই জন্য বন্ধু গো, হক দরবার শরীফের মধ্যে এসেছি, যেই দরবার শরীফ হচ্ছে শরীয়তের দরবার, যেই দরবার হচ্ছে তরিকতের দরবার, যেই দরবার শরীফ হচ্ছে হাকিকত এবং মারেফতের দরবার। আমার বন্ধু, আল্লাহর ওলিদের দরবারে এসে কখনো বেয়াদবি করা যাবে না। আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর ওলিরা কিন্তু আপনি আমার কাছে টাকা চাই না, দম দৌলত কোনো কিছু চাই না। আল্লাহর ওলিদেরকে যদি প্রশ্ন করি, ও আল্লাহর বন্ধুরা গো, আপনারা মানুষের কাছে বক্তব্য সেখানদের কাছে কি চান? আল্লাহর ওলিরা ডাক দেখবে, ও পৃথিবীর মানুষ, আমরা আল্লাহকে লাভ করেছি আদব দিয়ে, আল্লাহকে লাভ করেছি আজিজি দিয়ে, আল্লাহকে লাভ করেছি পাক পাঞ্জাতনের মহব্বত দিয়ে। এই জন্য দুনিয়ার মানুষ, তোমরা কখনো আল্লাহর ওলিদের দরবারে যায় বেয়াদবি করবা না। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলেন, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, মান আদালি ওলিয়ান ফাকাত আযামতুহু বিল হারবে। যারা আমার বন্ধুদের সাথে বেয়াদবি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আমিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। এই জন্য বন্ধু
বন্ধুগো, আমার পূর্বে যিনি আলোচনা করে গিয়েছেন মাওলানা এনজাম হোসেন সাহেব, আগুন ইশারে দরবারে শরীফের পীর সাহেব কেবলা। এই জন্য বাবারা, বন্ধুরা আমার, আজকে যারা এই জায়গার মধ্যে এসেছি, যদি আমরা মানুষ কম, আল্লাহ পাকের ফেরেশতা কিন্তু কম নয়। আজকে হচ্ছে মিলন রজনী, বাসর রাত্রি, আল্লাহর ওলিদের মিলন রজনী হচ্ছে আজকে। যদি মিলন রজনীর মধ্যে, বাসর রাত্রির মধ্যে যদি আল্লাহর ওলিদের দৃষ্টির মধ্যে পড়তে পারেন, আপনার তকদিরই পরিবর্তন হয়ে যাবে, আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর ওলিদেরকে নিয়ে কখনো অবহেলা করো না, আল্লাহর ওলিদেরকে কখনো ছোট মনে করো না, আল্লাহর ওলিদের দিকে কখনো তীক্ষ্ণ নজরে তাকায়ও না, তাইলে তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, তোমার সব কিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, ও আমার মা বোনেরা গো, যারা আজকে এই দরবার শরীফের মধ্যে আসছেন, আসেন মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, যে আল্লাহর ওলিরা বেশি বেশি জিকির কইরা আল্লাহ পাকের বন্ধু হয়েছে। আসলে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে একটু জিকির করি। আইন না, আইন না, আইন।